আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৬৫ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো দেখো ৬৫ পাতার প্রথমে লেখা আছে নিজে করি, মানে এই অঙ্কগুলো তোমাকে নিজে করতে হবে। তো দেখো ১ নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে কিন্তু ৭টা টিক চিহ্ন আছে, এই ৭টা টিক চিহ্ন তোমাকে করতে হবে। তো ১ নম্বরে আছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। দেখো প্রথমে বলা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কেমন হয় বা কত হয়? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি ১-এর পরে ৪টা শূন্য হয়, ১-এর পরে ৪টা শূন্য হয়। তাহলে এটা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে ১০০ দ্বারা, তাই ভাগ লিখলাম হচ্ছে ১০০। এখন এখানে আমরা যদি মনে করি যে ২টা শূন্য আর এই ২টা শূন্য কেটে দিতে পারি, যেহেতু আমরা ঠিক করছি। তো এবার থাকছে কত? ১০০। ১০০কে যদি আমরা ১ দিয়ে ভাগ করি তাহলে ১০০ হবে, তার মানে উত্তর হবে গ নাম্বারটা। তারপরে ২ নম্বরে ৬৫৭৩ ভাগ ১০০ সমান কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? দেখো যদি তুমি ১০০ দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ বের করা খুবই সহজ। কিভাবে? দেখো ১০০ শূন্য কয়টা? ২টা শূন্য, তার মানে এই ২টা হবে ভাগশেষ। ১০০ শূন্য আছে ২টা, সেই জন্য লাস্টের এই ২টা হবে কি? ভাগশেষ। তার মানে ভাগশেষ কত? ৭৩। তোমরা খুব সহজে কিন্তু বলতে পারবা যে ভাগশেষ কত, আরে ক নাম্বারটা উত্তর। ৩ নম্বরে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? যদি ভাজ্য আর ভাজক সমান হয় তাহলে ভাগফল হবে ১। দুইটাই যদি সমান হয় তাহলে ভাগফল হবে ১। এবার দেখো ৪ নম্বরে ৬২৫ ভাগ খালি ঘর সমান ২৫, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? তো এখানে আমরা একটা কাজ করতে পারি, ৬২৫কে ২৫ দিয়ে ভাগ করে ফেলি, তাহলে বের হয়ে যাবে। তো ভাগটা আমরা কোথায় করব? দেখো এখানে করছি, ২৫ দিয়ে ৬২৫কে ভাগ করতে হবে। তো ২৫ দিয়ে প্রথমে ৬২কে ভাগ করব, তার মানে ২ বাদ যায়, ২৫ দুখানি ৫০। এবার বিয়োগ করলে হচ্ছে ২ আর এখানে ১, আর এই ৫ নামায় দাও। এবার দেখো ৫ ২৫ ১২৫ কত হলো? ভাগফল ২৫ হলো। এবার ২৫ দিয়ে ভাগ করলে ভাগফল ২৫ই হবে। তাহলে খালি ঘরে কত হবে? ২৫ হবে। এখানে আমরা ২৫ লিখে দিলাম। এবার ৫ নাম্বার দেখো, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে ভাগশেষ শূন্য হয়। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কী হয়? ভাগশেষ শূন্য হবে। তারপরে ভাগফল ৫ এবং ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত? আবার ভালো করে পড়ো, ভাগফল ৫ আর ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত? দেখো এখানে ভাগফল সরাসরি ৫ দেওয়া আছে, তাহলে ভাজক কত? ভাজক বের করে নিই। মানে ভাজক হবে কত? ভাজক সমান কত হবে দেখি, ভাগফলের ৫ গুণ, ভাগফল ছিল ৫, তার সাথে আবার ৫ গুণ করতে হবে। তো ৫ ৫-এ কত হবে? ২৫ হবে। ভাজক পাইলাম ২৫ আর ভাগফল পেয়েছি ৫, তাহলে ভাজ্য বের করতে হবে। তো ভাজ্যর একটা সূত্র আছে, যে ভাজ্য সূত্রটা কী ছিল? যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ কি? ভাগফল। ভাজক হচ্ছে কত? ভাজক হচ্ছে ২৫ আর ভাগফল হচ্ছে ৫। এবার গুণ করো, ৫ ২৫ কত হয়? ১২৫। তাহলে উত্তর হবে ঘ নাম্বার। এটা কিন্তু আমাদের জাস্ট শুধু টিক চিহ্ন দিতে হবে, আর বাকিগুলো সব তোমরা খাতায় রাফ করবে, আমি কিন্তু বইতেই করে দিচ্ছি। এবার ৭ নাম্বার খেয়াল করি। ৭ নাম্বারে আছে ৩৪০কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ১৭ হবে? এই কোন সংখ্যা, এটা বের করার জন্য কিন্তু আমরা কি করব? এই ১৭ দিয়ে ৩৪০কে ভাগ করব। তো ১৭ দিয়ে ৩৪০কে ভাগ করে ফেলো। প্রথমে দেখো ১৭ দুখানে ৩৪, একবারে কিন্তু মিলে গেল, ১৭ দুখানে ৩৪। এই শূন্যটা নামাবো। এবার ১৭ দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে শূন্য দিতে হবে, এখানে শূন্য দিতে হবে, তার মানে ২০ হচ্ছে।
গ নম্বরটা উত্তর, এখানে 20 আছে, তার মানে এটা হচ্ছে উত্তর। এবার 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। তো 1 নম্বরে আছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? লিখবো হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? এখন 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? এটা বের করতে হলে কিন্তু আমাদের 12 দিয়ে 240কে ভাগ করতে হবে। তো তার জন্য কিন্তু একটা সূত্র আছে, তোমাকে আগে বুঝতে হবে 240টা কি আর এই 12টা কি। 12টা কিন্তু ভাগফল, লেখায় আছে ভাগফল 12। আর 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে? আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, তার মানে 240 হচ্ছে ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হয়? তাহলে ভাজক বের করতে হবে। কি বের করতে হবে? ভাজক বের করতে হবে। তো ভাজক বের করার কিন্তু একটা সূত্র আছে, তো সেটা কিভাবে করবা? তো 2 নম্বরটা করার জন্য প্রথমে তোমরা দুইটা জিনিস লিখে নিবে। একটা হচ্ছে ভাজ্য, ভাজ্য কত ছিল? দেখো ভাজ্য ছিল হচ্ছে 240। আর কি ছিল? ভাগফল, ভাগফল কত আছে? ভাগফল হচ্ছে 12। এই দুইটা জিনিস তো আমাদের জানা, এখন আমাদের ভাজক বের করতে হবে। তো আমরা জানি যে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। এটা কিন্তু সূত্র, তোমরা মুখস্থ রাখবা, ভাজ্য ভাগ ভাগফল। এবার ভাজ্য কত দেওয়া আছে? দেখো সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দেবো। ভাজ্য দেওয়া আছে 240, তারপরে ভাগফল দেওয়া আছে 12। দেখো এই ভাগটা খুবই সহজ। আমরা প্রথমে 12 দিয়ে তো 24কে ভাগ করো, 12 ঘরে নামতে পারো। দেখো 12কে 12, 12 দুখানি 24, 2 আসছে, এখানে 2 লিখে দাও। আর এই পাশে যে শূন্য ছিল শূন্য বসায় দাও, তাহলে ভাজকটা বের হয়ে যাবে। ভাজক কত হলো? ভাজক হচ্ছে 20। তার মানে উত্তর হবে যে 20 দিয়ে ভাগ করতে হবে, 20 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তো এটা কি করবা? এই ধরনের অঙ্ক ভাগ করতে হয়। তো 25 দিয়ে আমরা 500কে ভাগ করলে উত্তরটা বের হয়ে যাবে। তো এখন যদি তুমি এটি অঙ্ক আকারে করো তাহলে গাণিতিক বাক্যে সাহায্য করবে। প্রথমে লিখবে হচ্ছে গাণিতিক বাক্য, তারপর লিখবা 500 ভাগ 25। দেখো আমি এখানে করে দিচ্ছি। তো 3 নম্বর দিয়ে লিখবো হচ্ছে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, তারপর লিখবো হচ্ছে 500 ভাগ 25। দেখো এই ভাগটাও কিন্তু অনেক সহজ। আমরা যদি হিসাব করি যে 25 দিয়ে 50কে ভাগ করবো, কারণ 25 দুখানি 50, 2 আসছে, তো এখানে 2 দিয়ে দাও, আর পাশে একটা শূন্য আছে, এই শূন্যটা দিয়ে দাও, তাহলে কত হলো? 20 হলো। তাহলে কয়টি রং পেন্সিল কেনা যাবে? আমরা উত্তর লিখতে পারি যে 20টি রং পেন্সিল কেনা যাবে। তো 20টি রং পেন্সিল কেনা যাবে, এটা কিন্তু উত্তর হবে। তারপর 4 নম্বর দেখো, একটি বাক্সে 20টি পুশপিন থাকলে কতটি বাক্স লাগবে? ভালো করে খেয়াল করো যে একটি বাক্সে আছে 20টি পুশপিন। হ্যাঁ, একটি বাক্সে আছে কয়টি? 20টি পুশপিন। এখন যদি 400টি পুশপিনের জন্য, এখন 400টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে? দেখো এইটা বের করার জন্য কি করবো? 400কে 20 দিয়ে ভাগ করবা, 400কে 20 দিয়ে কি করবো? ভাগ করবো। এটা আমরা গাণিতিক বাক্য দিয়ে করি। 4 নম্বর দিয়ে লিখবো হচ্ছে গাণিতিক বাক্য। লিখবো হচ্ছে 400 ভাগ 20। এটাও কিন্তু অনেক সহজ। আমরা যদি একটা কাজ করতে পারি যে 20 দিয়ে প্রথমে 40কে ভাগ করব, কত বাদ যায়?
দেখো 20 দুখানি 40 কত হচ্ছে, 20 দুখানি 40 2 হচ্ছে, আর পাশে যে শূন্য আছে শূন্যটা বসাই দিব, তাহলে এখানেও কিন্তু 20 হচ্ছে। তো উত্তর আমরা কি লিখব, যে 20টি বাক্স লাগবে, আমরা লিখবো হচ্ছে 20টি বাক্স লাগবে। এবার সর্বশেষ 5 নাম্বারটা দেখো, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত। দেখো প্রথমে লেখা আছে এক হালি, এক হালি সমান কয়টি, 4টি, তার মানে 4টি ডিমের দাম 40 টাকা, 9টি ডিমের দাম কত। এখন এটা বের করতে হলে প্রথমে আমাদের একটি ডিমের দাম জানতে হবে, 4টির দাম 40 টাকা হলে একটির দাম কত, দেখো একটির দাম হচ্ছে 10 টাকা, তাহলে 9টির দাম কত হবে, 9×10 = 90 টাকা, উত্তর হবে 90। তো কীভাবে করবা, দেখো 5 নাম্বার দিয়ে প্রথমে লিখে নিবা যে এক হালি সমান 4টি, এবার লিখবা 4টি ডিমের দাম কত টাকা, 40 টাকা, 4টি ডিমের দাম হচ্ছে 40 টাকা। এবার অতএব 4টির পরে আমাদের একটির দাম বের করতে হবে, 4-এর নিচে যখন আমরা 1 লিখবো, যে একটি ডিমের দাম, এখন এখানে হিসাব করলে বের হয়ে যাবে যে 4টি ডিমের দাম 40 টাকা হলে একটি ডিমের দাম অবশ্যই কম হবে, কম যখনই হবে তখন ভাগ হবে, 40/4 ভাগ করলে কত হবে, 4×10=40, তার মানে 10 টাকা হচ্ছে, কয় টাকা হচ্ছে, 10 টাকা। তাহলে একটি ডিমের দাম কত, 10 টাকা। একটি ডিমের দাম তো বের হয়ে গেল, এবার বের করবো হচ্ছে 9টি ডিমের দাম, তো 1-এর নিচে আমরা 9 লিখে দিব, যে 9টি ডিমের দাম। দেখো একটি ডিমের দাম 10 টাকা হলে 9টি ডিমের দাম বেশি হবে, সেই জন্য 10-এর সাথে 9 গুণ করে দাও, কত হবে, 9×10=90 টাকা। দেখেন 90 টাকাটাই হচ্ছে উত্তর, তার মানে উত্তর 90 টাকা। আশা করি তোমরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।